দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না পর্যাপ্ত নৌকার অভাবে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বন্ধ। এই অবস্থায় আকাশ থেকে হেলিকপ্টার থেকে এয়ার ড্রপিং এর মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে বিমান বাহিনী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। আকাশ থেকে পাখির চোখে তাকালে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ভয়াবহ বন্যায় চট্টগ্রামের মেহেরসরাই থেকে শুরু করে ফেনী ও কুমিল্লার বেশিরভাগ বাড়িঘর পানিতে তলিয়ে আছে। এসব এলাকায় বাড়ির চাল বা ছাদে গেল 4 দিন ধরে আশ্রয় নিয়েছে অসহায় মানুষ। ছাদ থেকেই পানিবন্দী মানুষ হাত উঁচিয়ে জানান দিচ্ছে অসহায়ত্ব। বেশিরভাগ এলাকায় রাস্তাঘাট এখনও 10 থেকে 15 ফুট পানির নিচে। এসব দুর্গত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিমান বাহিনী। ড্রাই খাবার ফেলার চেষ্টা করছি প্যারাসুটের মাধ্যমে, বাট আমরা মনে করছি যে আগামী কিছুদিনের মধ্যে আমরা ওখানে ল্যান্ড করতে পারবো এবং প্রশাসনের সহায়তায় সেখানে আমরা রান্না করা খাবার, শুকনা খাবার এবং বেবি ফুড এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেয়ে তাদের কাছে বুঝিয়ে দিব। এসব এলাকায় বানভাসী মানুষের কাছে প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ পৌঁছানো এখন দুঃসাধ্য। বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি এরই মধ্যে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে 2টি MI-17 হেলিকপ্টার ও একটি AN-32 পরিবহন বিমান দিয়ে বিশেষ দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে। প্রাথমিকভাবে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি যেতে পারতেছি, কিন্তু আমরা সেখানে কোনো ল্যান্ডিংয়ের জায়গা পাচ্ছি না। যে পরিমাণ নিয়ে যাওয়া উচিত আমাদের, সেই পরিমাণটা নিয়ে একটা সুষ্ঠুভাবে এটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি না। একটা বড় অংশ এটা নষ্ট হয়ে যাচ্ছে, বাট এটা ছাড়া আমাদের এখন কোনো উপায় নেই। ত্রাণ বিতরণের বাইরে UAV ড্রোন দিয়ে দুর্গত এলাকায় জরিপ করা হচ্ছে। পানি নেমে গেলে এই জরিপ অনুসারে ওষুধ ও খাবার পৌঁছানোর আলাদা পরিকল্পনাও প্রস্তুত হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।